আজকে বিষয় হচ্ছে, আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমি জানি এটা নিয়ে আমাকে অনেক গালি বকাও খাইতে হতে পারে, জায়গা ব্যাপার না। ভালো কাজ করতে গেলে শত্রু হবে, ভালো কাজ করতে গেলে গালি বকা খাইতে হবে, আজে বাজে মন্তব্য শুনতে হবে। তাই বলে কি আমি ভালো কাজ করবো না? আমার সাথে যদি একজন মানুষও থাকে অ্যাপ্রিসিয়েট করার মতো, কিংবা কেউ নাও থাকে, তবুও যা ফ্যাক্ট আমি সেটা বলার চেষ্টা করবো। এটাই স্বাভাবিক, আমার জন্য এটাই স্বাভাবিক আর কি। অ্যাপ্রিসিয়েট করা না করা, বিরোধে যাওয়া, এগুলো তো আপনাদের ব্যাপার। যাই হোক, সেটা হচ্ছে ওরা কারা যারা পরীক্ষায় নাম্বার কম পেয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, আজকালকার সেলুকাস বাঙালি তাদের জন্য আবার সহানুভূতি অনুভব করে। হ্যাঁ, সেই সমস্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে। হুম, সেই সমস্ত স্কুলের বিরুদ্ধে চলে যায় মামলা করতে। আমার খুব হাসি পায় এগুলো দেখলে, জানেন, এগুলো দেখলে আসলেই হাসি পায়। আর যারা ওদের সহানুভূতির সাপোর্টে আপনার এই যে ফেসবুক নিউজ ফিডে এসে হ্যাঁ তাদেরকে সমর্থন করে মন্তব্য করে, ওদের উপরে আমার আরো বেশি হাসি পায়। হ্যাঁ, কেন জানেন? কারণ হচ্ছে আপনারা একটু ভেবে দেখেন তো, কত পার্সেন্ট হ্যাঁ আমাদের দেশের টোটাল স্টুডেন্ট, কিংবা যে স্কুলের শিক্ষার্থী আত্মহত্যা করেছে সেই স্কুলের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কাউন্ট করেন, আর আত্মহত্যা করা পাবলিকের নাম্বার কাউন্ট করেন। হ্যাঁ, পার্সেন্টেজ বের করেন যে 100-এ কত পার্সেন্ট এই ধরনের স্টুপিড 100-এ ঠিক অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আছে বাংলাদেশে যারা কিনা টিচারের স্কোল্ডিং এর কারণে আত্মহত্যা করে। ঠিক আছে, আমি নিজেও অনেক দিন 3টা স্কুলে কাজ করেছি। স্কোল্ডিং একটা টিচার একটা লিমিট অনুযায়ী করে, আর ব্যতিক্রম পৃথিবীর সব কিছুতেই আছে। কিছু মাদ্রাসাতে শুনেছি আমি যে স্টুডেন্টসদেরকে বেধড়ক পেটানোও হয়। হ্যাঁ, তাদের সেই খুবই ন্যূনতম সংখ্যা, অনেক সীমিত, আমি তাদের কথা বলছি না। কিন্তু তার বাইরে আমার জানা মতে একটা টিচার যখন বাচ্চাকে স্কোল্ড করে, তখন সেটা বুঝে শুনে 10বার চিন্তা করে তার নিজের জবের কথা মাথায় রেখেই কিন্তু বাচ্চাটাকে স্কোল্ড করা হয়। ঠিক আছে, এখন আপনার বাচ্চা সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষায় নাম্বার পাইলো কম, আর তার তার সেই ব্যর্থতার গ্লানি টলারেট করতে না পারে সে সুইসাইড করলো। তো আপনার বাচ্চাকে মানসিকভাবে শক্ত করার দায়িত্ব তো আপনার নিজেরও। আপনি মা বাপ হয়ে এই ধরনের শেমলেস অ্যাকশনে যেতে আপনাদের কি লজ্জা করে না? এতটুকু লজ্জা করে না যে আমি আমার বাচ্চাকে অ্যাকচুয়ালি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, সে তার মেন্টালিটি নাজুক অবস্থায় গ্রিও আপ হয়েছে, সে তার মেন্টালিটি নাজুক হওয়ার পিছনে তো ফার্স্ট অফ অল যদি দায়ভার কারো যায় সেটা আপনার মা বাপ। বাচ্চা স্কুলে কতক্ষণ সময় থাকে আর আপনার কাছে কতক্ষণ সময় থাকে, দয়া করে কাউন্ট করে দেখেন। আপনার লজ্জা করে না স্কুলের বিরুদ্ধে এই ধরনের ইলিগেশন আনতে, যে প্রধান শিক্ষকের স্কোল্ডিং এর কারণে আপনার বাচ্চা সুইসাইড করেছে? সেই মন দোজ সর্ট অফ